তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আটকে উন্নয়নের কাজ। 3 মাস ধরে একটি রাস্তা তৈরির অনুমতি মিলেছে, কিন্তু কেবলমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সেই কাজ আটকে রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি গোষ্ঠীদ্বন্দ্ব চুলোয় যাক, অবিলম্বে তাদের রাস্তা দরকার। সূত্রের খবর। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলাম বাজারের চুলপলাশি এলাকায়। জানা যাচ্ছে সেখানে 3 মাস আগে একটি রাস্তা তৈরি করার জন্য অনুমতি পাওয়া গিয়েছে, কিন্তু তারপরেও রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। কিছুদিন আগেই ভোট প্রক্রিয়া শেষ হয়েছে বীরভূমে। জানা যাচ্ছে সেখানে 3 মাস আগেও একটি রাস্তা তৈরির কাজ করার জন্য অনুমতি পাওয়া গিয়েছে, কিন্তু তারপরেও রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। এক্ষেত্রে দাবি তোলা হচ্ছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তৃণমূলের আর এক গোষ্ঠী কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণেই কি এমন উন্নয়নের কাজ আটকে গিয়েছে? তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে এলাকার মানুষদের সহযোগিতার যাতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়, তারই দাবিতে পথ অবরোধ করেছেন গ্রামবাসীরা। ইলামবাজার থেকে মদনের রিপোর্ট, ডেলি নিউজ, বীরভূম। কি বলছেন গ্রামবাসীদের মধ্যে একজন, শুনুন। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের এই রাস্তাটা জেলা পরিষদ দিয়েছে চুনপলাশি গ্রামকে। এই রাস্তাটা ব্লকের কিছু নেতা আমাদের হতে দিচ্ছে না, তাকে কন্ট্রাক্টরকে ডেকে হুমকি দেয় যে রাস্তাটা করবে না, কিন্তু আমাদের পঞ্চায়েতে কোনো ফ্যাসিলিটি দেয় না। আর হ্যাঁ, পঞ্চায়েত কোনো ফ্যাসিলিটি দেয় নাই, আমাদের পঞ্চায়েত সমিতিও কোনো কাজ দেয় না আমাদেরকে। আমরা যদি কষ্ট মষ্ট করে জেলা পরিষদ থেকে নিয়ে এসেছি, তখন আর ইলেকশনের সময় আসছে, আমরা ইলেকশনে সব থেকে বেশি লিড দিই। 2011 সালে দেখে নেবেন, এই ব্লকের মধ্যে চুনপলাশি সব থেকে বেশি লিড দেয় তৃণমূলে। আর এই ব্লকের কিছু নেতা আমাদের এই কাজকর্মকে বন্ধ করে রাখছে, মানে উন্নয়নটাকে করতেই দেবে না। মমতা দি দেয় উন্নয়নের জন্য, কিন্তু এইসব নেতাগুলোকে কেন রেখেছে যে সব জায়গাতে যে অবজেকশন আর সব জায়গাতে কাজ বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত, হ্যাঁ, ওদের ওই গ্রুপ বাজি করে আমাদের উপরে কষ্ট। আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম মল্লিক।